হাই বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি অনিতা বলছি, অনিতার ডায়েরি চ্যানেল থেকে। শিক্ষক সূর্যকান্ত ভট্টাচার্য একটি এসএসসি স্কুলের অঙ্কের টিচার। তাকে স্কুলের সব ছেলেরা খুব ভালোবাসে। তিনি শুধু টিচার না, তিনি ছেলেদের অনেকটা গার্জিয়ান কাম বন্ধুর মতো। তিনি স্কুলে 8, 9, 10 এই 3 ক্লাসের অঙ্ক করান। এই ক্লাসের কোনো ছেলের কি প্রয়োজন সব তিনি জানেন। ছেলেরা এই শিক্ষকের কাছেই বলবে। সেদিন ক্লাস 10-এর প্রসেনজিৎ টিচারকে বলছে, স্যার, সামনের মাসে আমার কয়েকদিন ছুটি লাগবে। আমি ফুটবল ম্যাচে জেলার সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েছি। আপনি বাবাকে আর হেডমাস্টারকে সামলে দেবেন। সূর্যকান্ত বললেন, এই, তোর আর এক মাসের পরই তো ক্লাস 10-এর হাফ ইয়ারলি পরীক্ষা আছে। কিছুই তো শেষ করিসনি, পরীক্ষায় তো ফেল করবি। আমি তোর বাবাকে সামলাতে পারবো না। প্রসেনজিৎ বলে, আরে, পরীক্ষা তো জীবনে অনেকবার দিতে পারবো স্যার, কিন্তু এই খেলার সুযোগ আর আসবে না। জীবনে আপনি সামলাবেন স্যার। বলে স্যারের পা ধরে উবু হয়ে বসে পড়ল। বলুন বলুন স্যার, আপনি বাবাকে বলবেন কাল আমাদের বাড়ি গিয়ে। সূর্যকান্ত বলল, ওট ওট, ঠিক আছে। কোথায় খেলা হবে? বর্ধমান। খেলায় জেতা চাই কিন্তু। ছাত্রদের সঙ্গে তার এই রকম ভাব। সূর্যকান্তরও নিজের একটা ছেলে আছে, প্রসেনজিতের বয়সী। ও ক্লাস 10-এ পড়ে। ওর নাম সুনীল। সুনীল খুব ভালো ছেলে, এই স্কুলেই পড়ে। প্রতি বছরই 3-4 জনের মধ্যে নাম থাকে ওর। ওর জন্য সূর্যকান্তের বেশি চিন্তা নেই। চিন্তা হলো হরেনের ছেলে রাঘবের জন্য। হরেন বাজারে ফল বিক্রি করে, অনেক কষ্টে ছেলেকে পড়ায়। খুব আশা ছেলে বড় হয়ে অফিসে চাকরি করবে, অনেক টাকা এনে দেবে বাবার হাতে। কিন্তু রাঘবের পড়াশোনায় তেমন মন নেই। ও হাতের কাজ করতে খুব ভালো পারে। মাটির পট, থালি, টব এগুলো কিনে নিয়ে এসে নিজের হাতে রং করে সব আঁকবে। আবার বেশ কয়েকটি বাজারে বিক্রিও করেছে। বাবাকে বলে, আমাকে আঁকার স্কুলে ভর্তি করে দাও না, আমি একজন বড় শিল্পী হতে চাই। দেখবে কত দেশের মানুষ আমার আঁকা কিনে তাদের বসার ঘর সাজিয়েছে। আমার তখন দেশ জোড়া নাম হবে। রাঘব অঙ্ক ক্লাসে কিন্তু একটাও অঙ্ক ঠিক করতে পারে না, সবই একটু একটু মাঝখানে এসে ভুল করে। সূর্যকান্ত বলে, রাঘব, তুই তো এবার টেস্ট পরীক্ষায় আটকে যাবি রে, অঙ্কের জন্য। অন্য সব পরীক্ষায় পাশ করলেও অঙ্কটাতে তুই কিছুতেই পাশ করতে পারবি না। তোর বাবার এত বড় আশা তুই জলাঞ্জলি দিবি? রাঘব বলে, আমি ঠিক পাশ করে যাব স্যার, দেখবেন। কিন্তু তারপরে আমি আর পড়বো না। বলুন বাবাকে আমাকে আঁকার কলেজে ভর্তি করে দেওয়ার কথা বলবেন তো স্যার? বলবেন? সূর্যকান্ত বলে, আগে পাস তো কর, তারপর বলবো। দেখবেন স্যার, আমি পাশ করে গেছি। এই রকম সব ছাত্র সূর্যকান্তের। দেখতে দেখতে টেস্ট পরীক্ষা এসে গেল। সবাই ঠিকঠাক মতো পাশও করলো। তারপর বড় পরীক্ষা, অনেক টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার দিন সূর্যকান্ত রাঘবকে দেখতে পেলেন না। সবাইকে জিজ্ঞেস করলেন, এই শ্যামল, এই মিন্টু, রাঘব আসেনি? শ্যামল বলল, কই না তো, রাঘবকে দেখিনি। এই, তোরা একটু ওর বাড়িতে খবর নিবি, আজ তো শেষ দিন টাকা জমা দেওয়ার। শ্যামল, চন্দন, মিন্টু আরও কয়েকটা ছেলে রাঘবের বাড়ি গিয়ে রাঘব রাঘব বলে ডাকতে লাগলো। রাঘবের বাবা বেরিয়ে এলেন। ওরা বলল, মেসোমশাই, রাঘব তো টাকা জমা দিতে যায়নি, আজকেই তো শেষ দিন টাকা জমা দেওয়ার। ওর বাবা বলল, না বাবা, আমি অতগুলো টাকা জোগাড় করতে পারিনি। রাঘব আর পড়াশোনা করবে না। ওরা সবাই ছুটতে ছুটতে সূর্যকান্তকে বলল, স্যার। রাঘবের বাবা বলল, রাঘব আর পড়াশোনা করবে না, টাকা জমা দিতে পারবে না। কাকু বলল। সূর্যকান্ত স্যার হেডমাস্টারের সঙ্গে গিয়ে কথা বললেন। রাঘবের ফর্মটা ফিল আপ করে নিজের থেকে টাকা দিয়ে দিলেন। আর রাঘবদের বাড়িতে গিয়ে বললেন, কাল একটা ফটো নিয়ে আর তুই গিয়ে
ফর্মটাকে সই করে আসবি। রাঘব খুব খুশি, স্যারের পা ধরে প্রণাম করলো। রাঘবের বাবা বললেন, না স্যার, আপনি এসব কি করছেন? আমি আর রাঘবকে পড়াতে পারবো না। সূর্যকান্ত বললেন, ঠিক আছে, এইটা পাশ করুক, এইটা পাশ না করলে তো লোকে ওকে মূর্খ বলবে, তারপর আর পড়বে না। তারপর যথারীতি ফাইনাল পরীক্ষা এসে গেল। অঙ্ক পরীক্ষার দিন সূর্যকান্ত পরীক্ষার হলে গেলেন। সব ছাত্রকে চুপ করে বললেন, মন দিয়ে শান্তভাবে প্রশ্নটা পড়বে আগে, তারপর অঙ্ক করবে। রাঘবের কাছে গিয়ে মাথায় ও পিঠে হাত বুলিয়ে দিলেন, বললেন, মন দিয়ে প্রশ্নটা পড়বি, তারপর অঙ্ক করবি। রাঘব মাস্টারমশাইয়ের কথায় মন দিয়ে শান্ত মাথায় অঙ্কর কোশ্চেনটা পড়েছে। দেখলো 5টা অঙ্ক ওর করা আছে, ও পারবে, বাকিগুলো একটু ভাবতে হবে। রাঘব চটপট 5টা অঙ্ক করে নিল, খুব তাড়াতাড়ি শেষ করলো। তারপর বাকিগুলো দেখছিল। হঠাৎ গার্ড এসে ওর প্রশ্নপত্র খাতা নিয়ে ওকে ক্লাস থেকে বের করে দিল। রাঘব বলল, আমি কি করেছি ম্যাডাম, আমাকে শাস্তি দিলেন কেন? বলে চিৎকার করতে লাগলো। স্কুলের দারোয়ান এসে রাঘবকে পরীক্ষার হল থেকে বার করে দিলেন। রাঘব সেদিন পরীক্ষা না দিয়ে স্কুল থেকে বেরিয়ে কোথায় চলে গেল। আরও কয়েকটা পরীক্ষা বাকি ছিল, ওকে আর খুঁজে পাওয়া গেল না। সূর্যকান্ত থানায় গিয়ে খবর দিল, ওকে খুঁজতে বলল, কিন্তু রাঘবের আর এই চত্বরকে দেখাই গেল না। ওদের আত্মীয়দের বাড়িতেও খোঁজ না হলো, কারো বাড়িতেও নেই। 2 দিন হয়ে গেল। এবার সূর্যকান্ত আর রাঘবের বাবা চিন্তা করতে লাগলো। তারপর গ্রামের একজন রাঘবদের বাড়ি এসে বলল, রাঘব কলকাতায় ছেড়ে বাইরে চলে গেছে। কলকাতায় চলে গেছে, ওইখানেই একটা হোটেলে ও বেয়ারার কাজ করছে। আমাকে দেখতে পায়নি, আমি তোমাদের খবর দিলাম। সূর্যকান্ত স্যার আর রাঘবের বাবা সঙ্গে সঙ্গে কলকাতায় চলে এলেন। রাঘবকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে এলেন। রাঘব আর স্কুলে যায় না, বাবার সঙ্গে ফলের ব্যবসা করে, আর সময় পেলে আঁকে। ওর আঁকাও অনেকে কিনে নেয় ঘর সাজানোর জন্য। রাঘব খুব আনন্দেই আছে। আস্তে আস্তে স্কুলে সূর্যকান্তের ছাত্ররা পাশ করে স্কুল থেকে বেরিয়ে সব কোথায় কোথায় পড়াশোনা করতে চলে গেছে। সূর্যকান্তের ছেলেও পাশ করে ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে এবং ওখানেই পাশ করে চাকরি পেয়ে ওখানেই আছে। কেউ ডাক্তারি পড়ছে, কেউ কলেজে ঢুকেছে, সবাই এক এক বড় বড় পোস্টে চাকরি করতে শুরু করেছে। সবাই কলকাতার বাইরে, কেউ কেউ আবার বিদেশেও আছে। রাঘব কিন্তু বাবার সঙ্গে ফলের ব্যবসা করে, বেশ উন্নতি করেছে। এখন ফলের জন্য 2টো দোকান দিয়েছে, বাড়িটা দোতলা তুলেছে, বাড়িঘর রং করেছে ওর মনের মতো করে। রাঘবের মা বাবা রাঘবকে বিয়ে দিয়েছে, এখন ওদের বাড়িতে বেশ শান্তি এসেছে। কিন্তু রাঘবের আঁকার ইচ্ছেটা রয়েই আছে। রাঘব এই সেই সময় পেলেই আঁকে। ওর আঁকা আবার কলকাতার সরকারি দোকানগুলিতে যায়, যেমন মঞ্জুষা, সমবায় সমিতি, হাতের কাজের মেলা, এইসব জায়গায় যায়। বেশ কয়েকটা বিক্রিও হয়, ভালো টাকাও পায়। স্যারের ছেলে বিয়ে করেছে, বিয়ে করে বউকে নিয়ে বাইরে বিদেশে আছে। ভালো ভালো ছেলেরা সব বাইরেই এস্টাবলিশ হয়ে গেছে। সূর্যকান্তের এখন বয়স হয়েছে, এখন আর তেমন চলাফেরা করতে পারে না, চোখেও কম দেখে। রাঘব প্রত্যেক সপ্তাহে স্যারের জন্য ফল নিয়ে আসবে। বলে, তোমার ছেলে তো বাইরে গেছে, আমি মনে করো তোমার ছেলে, তোমার জন্য ফল নিয়ে এসেছি। ভাগ্যিস সেদিন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, ভালো ছেলেদের মতো বাইরে চাকরি করতে যাইনি, আমার এখানেই ভালো লাগে। রাঘবের কথা শুনে সূর্যকান্ত হাসে। তারপর রাঘব বাড়ি চলে যায়। রাঘব সূর্যকান্তের ছেলের ফোন নাম্বারটা চায়। গভীর রাতে স্যার
এর শরীরটা খারাপ লাগছিল। স্ত্রীকে ডাক দিয়ে তুলল, বলল রাঘবকে ফোন করো, বলো ওর 4 চাকাটা নিয়ে তাড়াতাড়ি আসতে। ও আমিও হাসপাতালে যাব। তাড়াতাড়ি স্যারের ওয়াইফ রাঘবকে ফোন করলো, বলল তোর 4 চাকাটা নিয়ে তাড়াতাড়ি আয়, স্যারকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রাঘব খুব বেশি দূরে থাকতো না। ফোন পেয়ে 4 চাকা নিয়ে একেবারে স্যারকে তুলে একটা বেসরকারি হাসপাতালে গিয়ে ভর্তি করালো। নিজে কিছু জানে না, স্যারের ছেলের ফোন নাম্বারটা চাইলো, সুনীলকে ফোন করলো, বলল স্যার, সুনীল, স্যারের খুব শরীর খারাপ হয়েছে, বুকে ব্যথা করছে, আমি নার্সিংহোমে নিয়ে এসেছি। সুনীল বলল কিছু হবে না, ওই একটু মাইনার ব্যথা হয়েছে, হসপিটালে একদিন থাকলেই ঠিক হয়ে যাবে। সুনীল বাবাকে দেখতে এলো না, বলল আমার অফিসে এখন অনেক কাজের চাপ আছে রে, সামনের মাসে যাব। সেদিন রাতে কিন্তু সূর্যকান্তের একটা মাইনর স্ট্রোক হয়েছিল। ভালো হয়ে তাকিয়ে দেখলো রাঘব ছাড়া ঘরে আর কেউ নেই। বলল তুই যাসনি? না স্যার, একজন বাড়ির লোককে থাকতে বলেছে, আমি সারা রাত থাকবো। আর আমার বউ মাসিমার কাছে থাকবে। স্যার, সূর্যকান্ত ভাবছে এই ছেলেটি যদি সেদিন ভালো পরীক্ষা দিয়ে আগেই বাইরে চলে যেত, তখন কাকে ডাকতাম আমার জন্য? ভগবান যা করেন তার পেছনে কোনো কিছু কারণ থাকে। আমি রাঘবকে আমার রক্ষক বলে ভাবছি। ওই তো আমার ছেলে, ওই তো আমার জীবন রক্ষা করেছে। ও ওরা মানে আমার ছেলেরা এলে আমি ওদের আর মুখ দেখব না। সূর্যকান্তের সঙ্গে আর ওর নিজের ছেলের কোনো দিন দেখা হয়েছিল কিনা জানি না, আমার জানা নেই, কিন্তু রাঘব সূর্যকান্তকে নিজের বাবার মতো দেখে এসেছে, নিজের বাবার মতো যত্ন করেছে। আমার গল্প এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।